أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। মোহতারাম নাজরিন, দোস্ত বুজুর্গ, আজ আপনাদের খিদমতে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হলো রোগ নির্ণয়ের আমল। জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের সমস্যা এবং শারীরিক রোগ এইগুলো নির্ণয় করার জন্য, পরীক্ষা করার জন্য যে আমলগুলো করা হয় সেটাকে বলে তাশখীসের আমল। ঠিক আছে, তাশখীস মানে হলো রোগ নির্ণয়ের আমল। রোগ নির্ণয়ের বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন তদবির আছে, তাবিজ আছে, আমল আছে। তো আজকে আমি সহজ একটি আমল আপনাদেরকে দিচ্ছি। এই আমলটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো রোগীর, অর্থাৎ আপনি যদি একজন মুদাব্বির হন, আমিলিন হন, বাঙালি ভাষায় যেটাকে কবিরাজ বলে, ঠিক আছে, জিন জাদুর ট্রিটমেন্টকারী হন। আসলে কবিরাজ বলতে তো কোনো নাই। কবিরাজ মূলত তাদেরকে বোঝায় যারা আপনার ওই গাছগাছরা, লতা পাতা, জড়িবুটি এগুলা দিয়ে চিকিৎসা করে, তাদেরকে বলে কবিরাজ। তো এটা আসলে রেওয়াজ হয়ে গেছে। জিন জাদুর চিকিৎসা বা এই ধরনের আধ্যাত্মিক বিষয়গুলো, রুহানি ট্রিটমেন্ট যারা করে তাদেরকে বলে মুদাব্বির, আমিল। ঠিক আছে, তো যাই হোক, এই আমলটি আপনি যদি করেন, আপনার কাছে যদি মানুষ জিন জাদুর ট্রিটমেন্টের জন্য আসে, চিকিৎসা নেওয়ার জন্য আসে, তো আপনি এই আমলটি করেন। ঠিক আছে, আপনি যদি এই আমলটি করতে পারেন রোগীর উপরে, তাহলে দেখবেন রোগীর যদি জিসমানি রোগ অর্থাৎ শারীরিক রোগ হলে ধরা পড়বে, জাদুর রোগ হলে সেটাও ধরা পড়বে, আবার ওই জিনের রোগ হলে সেটাও ধরা পড়বে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে আপনি সাথে সাথে তার একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেটা থেকে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আমলের দিকে যাই। বন্ধুরা, তাশখীস আপনি কিভাবে করবেন? প্রথমে আপনার শরীরে হিসার করে নেবেন। রোগীর সাথে খুব বেশি লোক রাখা যাবে না, একজন বা দুইজন সর্বোচ্চ। আর রোগী যদি মহিলা হয় তাহলে আপনি রোগীর সাথে একজন রাখবেন, রোগীর নিকটাত্মীয়। ঠিক আছে, মোটামুটি নির্জন জায়গায় আপনি তাশখীস করবেন। রোগীকে আপনি পাক সাফ থাকতে হবে। মহিলা যদি হয় তাহলে রোগীর আত্মীয় স্বজন, মানে যিনি নিয়ে আসছেন, মা বাবা, ভাই বোন বা রোগীর থেকে আপনি এটা শিওর হয়ে নেবেন রোগীর শরীর পাক আছে কিনা। মানে মহিলাদের যে মাসে যে পিরিয়ডটা হয় ওটার সময় আপনি আমল করতে যাবেন না। ঠিক আছে, তো সুন্দর করে রোগীকে কিবলামুখী হয়ে বসাবেন। কিবলামুখী হয়ে বসানো এটাতে কোনো শর্ত না, তারপরেও বলি কিবলামুখী হয়ে বসাবেন, এটা ভালো হবে। তো আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ একবার পড়ে নেবেন। তারপর আপনি সূরা ফাতিহা 10 বার পড়বেন। সূরা ফাতিহা 10 বার পড়বেন। প্রত্যেকবার পড়ার পরে রোগীর উপরে একটি দম করবেন। ঠিক আছে, 10 বার পড়া শেষ হয়ে গেলে আয়াতুল কুরসি 3 বার পড়বেন। 3 বারের প্রতিবার শেষে রোগীর উপরে দম। আয়াতুল কুরসি 3 বার পরে 3 বার দম। ঠিক আছে, দম করবেন। তারপর সূরা কাফিরুন 3 বার পড়বেন, 3 বারই দম করবেন। সূরা ইখলাস 6 বার পড়বেন, 6 বারই রোগীর উপর দম করবেন। সূরা ফালাক 2 বার পড়বেন, 2 বারই দম করবেন, ফু দিবেন আর কি। সূরা নাস 2 বার পড়বেন, 2 বারই রোগীর উপরে দম করবেন। তো এবার আপনি খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় আপনি আমল করতে হবে, নির্জন অবস্থায় আমল করতে হবে। মোটামুটি শোরগোল যেন না থাকে রুমের মধ্যে, আপনি সুন্দরভাবে আমল করবেন। রোগ রানিং থাকতে হবে। ঠিক আছে, আপনার যদি এটা রানিং থাকে, রানিং অবস্থায় আপনি আমল করবেন। যেমন বলতেছে যে ওই পেট ব্যথা, খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার এই দম করার পরে, ফু দেওয়ার পরে যদি রোগটা বাইরে যায়, ঠিক আছে, যদি তার রোগটা বেড়ে যায় তাহলে মনে করবেন আসিব আছে, মানে জিন পরি
বা ভূত দৈত্য দানব, মোট কথা তার উপরে কোনো মানে আসিব আছে, আসরকারী আছে আর কি, জিন শয়তান বা এই ধরনের কোনো কিছু আছে তার উপরে। এটা আপনাকে বুঝতে হবে রোগ বাইরে গেলে দম করার পরে। আর আপনি দম করার পরে যদি রোগ কমে যায় কিন্তু একবারে হবে না, সুস্থ হয়ে যাবে না, রোগ মানে একটু কমে যাবে আগের তুলনায়, তাহলে মনে করতে হবে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, বান মারা যেটাকে বলে। আর যদি আপনার রোগ যদি আগের মতোই থাকে, দম করার পরে বাড়েও না কমেও না, তাহলে এটা আপনি ধরে নিতে হবে তার শারীরিক রোগ, ঠিক আছে। তো এটা হলো তরিকা। আপনি যদি রোগীর যদি হুঁশ থাকে, রোগীর থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওই তোমার রোগ এখন কীরকম লাগে, বাড়ছে না কমছে না কীরকম লাগে, তখন রোগী এটা তো বলবে যে মাথা ব্যথা বা শরীর ব্যথা বেড়ে গেছে বা কমে গেছে, তখন তো এটা বলতে পারবে, ঠিক আছে। অনেক খাস আমল এই চ্যানেলে আপনারা পাবেন, কোনো ফেক আমল ভিডিও বা এই ধরনের কোনো কিছু আমি দেই না, আর এগুলো দেওয়ারও আমার কোনো নাই, ঠিক আছে, রুচি নাই। মানে ফেক ভিডিও দিয়ে কী লাভ, ভিউ হলে মনে করেন ভিউ হলো কিন্তু মানুষ তো আর উপকৃত হলো না, ঠিক আছে, মানুষ তো ধোঁকা গেল। তো বন্ধুরা এই লাইনটা আসলে মূলত কি বলবো, শতকরা 80%ই ফেক। তো সব যে একবারে ফেক বিষয়টা এরকম না, ভালো আছে, সেটা আপনাকে বুঝতে হবে, নির্ভরযোগ্য লোক আছে, নাই যে এরকম না, ঠিক আছে। তো এই তাশখীসের আমলগুলো আল্লাহওয়ালাগণের সিনা থেকে নির্গত হওয়া আমল। বিভিন্ন বড় বড় গ্রন্থকারগণ, আমেলিন হজরতগণ, পীর মাশায়েখগণ এই আমলগুলো করতেন এবং মানুষের মাঝে এগুলো লিপিবদ্ধ করে রেখে গেছেন, দিয়ে গেছেন মানুষকে, ঠিক আছে। এর দ্বারা মানুষ উপকৃত হতেছে এবং হবে ভবিষ্যতে। এই আমল ইদানিং দেখা গেছে যে আপনার ওই কিছু রেকি বার হয়েছে, আর রোকাইয়া যারা করে মানে জারফুক করে আর কি, সোজা কথা। আপনি যে জারফুকটা নিজে করবেন, ওরা এটাকে বিজনেস বানিয়ে ফেলছে, ঠিক আছে। ওরা আসলে ওই তাবিজের বিরোধিতা করে আপনার মানুষকে বোঝায় যে তাবিজ মানে শিরক। তামিম আর তাবিজের মাঝে কোনো পার্থক্য এরা করে না, এবং কোরআনের আয়াতকে পর্যন্ত এরা শিরক বলে, আল্লাহর কালামকে পর্যন্ত এরা শিরক বলে, ঠিক আছে। তো তাবিজ তো ভাই হলো আশ্রয় চাওয়ার, তো ইসলামিক তাবিজ যেগুলো সেগুলোকে এরা কী বলে যে শিরক। তো এরা মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য এইগুলো করে আর কি। আর এরা দেখা গেছে যে এখন অনেকগুলা কিতাব বের করছে, রেকির কিতাব, মানে জারফুকের। আচ্ছা, বের করছে ভালো কথা, সেটা নিয়ে কোনো হিংসা না করলে তো ভালো। কিন্তু একটা বিষয় হচ্ছে তাশখীসের আমলগুলো আছে না, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল, হিসারে আমল, তাশখীসের আমল, এগুলো এরা কী করছে, বড় বড় আল্লাহওয়ালাগণের যে কিতাবগুলো আছে, বিভিন্ন আমিলিন হজরতগণের থেকে এরা চুরি করে নিয়ে এদের বইয়ের মাঝে এরা কী করছে, সেই আমলগুলো সংযুক্ত করে দিয়েছে, ঠিক আছে। এরাই আবার মানে বলতেছে যে তাবিজওয়ালারা শিরক করে, অথচ তাবিজওয়ালাগর এই আমলগুলোই কিন্তু এরা নিতেছে, চুরি করে এরা চালাইতেছে। তো কি বলবো, এদের বন্ডামি সম্পর্কে কম বেশ সকলেরই এখন মানে হুঁশ হয়েছে। তো এই হুঁশ হওয়াটা আমার আসলে ভাই আরও আগের দরকার ছিল, ঠিক আছে। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।